আগে আঘাত আমার উপরে আসতে হবে। সবাই নামাইয়া আমি পালাবো, সেই ছেলে ওসমান হাদি না। ফয়সাল ভাই, হাদির মাথায় গুলি করে আমরা কত নিরাপদে চলে আসলাম ভারতে। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত যখন চলমান, ঠিক তখনই মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিমের ভিডিও ফাঁস, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ফয়সাল করিম মাসুদের একটি গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। 1 মিনিট 50 সেকেন্ডের এই ভিডিও নিয়ে ইন্টারনেটে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় ফয়সাল করিম মাসুদ তার কথিত বান্ধবী ও মামলার অন্যতম আসামি মারিয়া আক্তারের সঙ্গে অত্যন্ত ব্যক্তিগত ও অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন। গতকাল রাত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিওটি ছড়িয়ে পড়েছে। নেটিজনদের দাবি, এই ভিডিওটি তাদের ব্যক্তিগত জীবনের কোনো মুহূর্তের গোপন ধারণকৃত অংশ, যা এখন জনসমক্ষে চলে এসেছে। হাদি হত্যাকাণ্ডের পর থেকে ফয়সাল করিম মাসুদ পলাতক রয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, তিনি বর্তমানে ভারতে আত্মগোপনে আছেন। এর মধ্যেই তার এমন ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনাটি চাঞ্চল্য তৈরি করেছে। মামলার তদন্ত সংশ্লিষ্টরা মনে করছেন, ফয়সালের সাথে মারিয়া আক্তার যে গভীর সম্পর্কের কথা তা আগে থেকে শোনা যাচ্ছিল, এই ভিডিও তারই প্রমাণ দিচ্ছে। উল্লেখ্য, মারিয়া আক্তার ইতিমধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। হাদি হত্যাকাণ্ডের মতো একটি নৃশংস ঘটনার প্রধান আসামির এমন ভিডিও প্রকাশ পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ দেখা গিয়েছে। অনেকেই মন্তব্য করছেন, একদিকে তারা রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধমূলক কাণ্ডে লিপ্ত ছিল, অন্যদিকে নৈতিক অবক্ষয়ের চরম সীমায় পৌঁছে গিয়েছিল। অনেকেই এই ভিডিওটিকে আসামিদের চারিত্রিক স্থলনের বড় প্রমাণ হিসেবে দেখছেন। ভিডিও ফাঁসের বিষয়ে ডিবির একজন কর্মকর্তা জানান, তার বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। এই ভিডিওটি মামলার তদন্তে বা আসামিদের অবস্থান শনাক্তে কোনো সূত্র দিতে পারে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ব্যক্তিগত ভিডিও প্রচারের চেয়ে তাদের মূল লক্ষ্য এখন পলাতক ফয়সালকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। শরীফ ওসমান হাদিকে হত্যার মূল পরিকল্পনাকারী ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যখন সারা দেশ বিক্ষোভ চলছে, তখন এই ভিডিওর ফাঁসের ঘটনাটি মামলার আলোচনা নতুন মাত্রা যোগ করলো। তো প্রিয় দর্শক, এই ছিল এখনকার আপডেট। এরকম প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।